আসসালামু আলাইকুম। সবাইকে রন্ধন রাজ্য কুকিং কিংডমে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে মাছ ভুনা। আমরা মাছ ভুনা সবাই করতে পারি, তো আপনি কিভাবে খুব সহজেই মশলাদারভাবে তৈরি করতে পারবেন তা রয়েছে আজকের এই রেসিপিতে। এর জন্য আমি প্রথমেই 5 পিস পরিমাণ মাছ নিয়ে নিয়েছি একটা বাটিতে। আপনারা চাইলে এ জায়গায় কম বেশি নিতে পারেন। এরপর আমি মাছের ভিতর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আপনারাও লবণটা প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচেরও বেশি। দেওয়ার পর আমি এটা হাত দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব, যাতে মাছের উভয় পাশেই হলুদ মরিচ এবং লবণের মিশ্রণটা ভালোভাবে লাগে। এরপর আমি একটা কড়াই নিয়ে নিব। কড়াইটা প্রথমে গরম হবে। গরম হওয়ার পর আমি এর ভিতর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল দেওয়ার পর তেলটা যখন একদম ধোয়া বের হয়ে যাবে, তখন এর ভিতরে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাছগুলো। আপনাদেরকে মাছগুলো বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে না, আপনারা চাইলে এটা সাথে সাথেও দিয়ে দিতে পারেন। এভাবে আপনারা একটা একটা করে মাছ সুন্দর করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা দেখতেই পাবেন যে আস্তে আস্তে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবং আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে তেল যখন ধোয়া বের হয় তখন যদি মাছটা দেন, তাহলে মাছটা কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর সব সময় আপনারা তৈলাক্তযুক্ত পাতিল ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমি মাছগুলো একটা একটা করে উল্টিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমি এই একই পাতিলেই আমার পুরো মাছটা রান্না করব। আগে যে তেল ছিল ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি 2টা বড় বড় পেঁয়াজ কুচি করে কাটা। আপনারা চাইলে এটা একদম কুচি কুচি করে দিতে পারেন, আমি এ জায়গায় এভাবে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাটা। এরপর দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আর আপনারা এ জায়গায় একটা জিনিস খেয়াল করবেন, আমি এ জায়গায় পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি রসুনটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এ জায়গায় পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। পেঁয়াজ বাটা দিলে এ জায়গায় ঝোলটা ঘন হওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিচ্ছি আদা 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে আদা নাও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এই জায়গায় যেহেতু আগেও লবণ ব্যবহার করেছি, এরপরও আমি এই জায়গায় 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য আমি এই জায়গায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরও আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। সবগুলো মশলা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার তেলগুলো উপরে উঠে আসে। যখন তেলগুলো উপরে উঠে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। এই কাজগুলো খুবই সাবধানে করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি এভাবে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি মাছগুলো উল্টিয়ে নিয়েছি। তারপর এ জায়গায় ফালি করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ জায়গায় টমেটোটা নাও ব্যবহার করতে পারেন। আমি এ জায়গায় 2টো টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পর আমি এ জায়গায় 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে হাই হিটে রান্না করব। হাই হিটে রান্না করতে করতে ঝোলগুলো কমে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে। এবং এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2-3টা এবং সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা জানাবেন আমার আজকের রেসিপি আপনার কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।